হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট আর ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সামন্তরিকের যে তোমাদের চ্যাপ্টার রয়েছে, তোমাদের দেখবে পেজ নম্বর 140 এবং 141 পেজ, দুটো পেজ মিলে রয়েছে। নিমেষাঙ্ক চঞ্চল ঘোষ স্যারের ভোল 2 বইয়ের সমাধান করব সামন্তরিক এর। চলো টোটাল ক্লাস শুরু করা যাক। টোটাল ক্লাসটা হবে কনসেপচুয়াল এবং সঙ্গে তোমার শর্ট টিক্সও থাকবে। ওকে, তো ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট আমি বলে নিই। দেখো, সামন্তরিক কী জিনিস সেটা আগে বোঝো। সামন্তরিক যদি বলি, এটাকে বলা হচ্ছে সামন্তরিক। এইরকম হয় ছবিটা। ওকে, চলো আর একটু ভালো করে আঁকি এটাকে। সামন্তরিক হবে এইরকম, বুঝতে পারলে হলো। ওকে, দেখো, যার এইটা আর এইটা সমান হবে, এইটা আর এইটা সমান হবে। ওকে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই দিকের এই বাহুটা সমান হবে। ওকে, এবার লেখো সূত্র, কিছু লেখো, পরিসীমা লেখো। সামন্তরিকের পরিসীমা সূত্র কি? সামুদ্রিকের পরিসীমা সমান সমান চারটি বাহুর যোগফল। চারটে বাহু হয়, চারটি বাহুর যোগফল। বা তুমি কি করতে পারো, এই বাহুটা আর এই বাহুটা যোগ করে তাকে ডবল করে দিলেও হবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি করব 2 ইন্টু এ প্লাস বি। কেন বলছি? কারণ এটা যদি এ হয়, এটাও এ হবে। তাহলে দেখো, এই কারণে 2 দিয়ে গুণ করছি, যাতে দুবার হয়ে গেল। এ প্লাস বি যোগ করে 2 দিয়ে গুণ করে দিলেও পরিসীমা বেরোবে। ওকে, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলে আমরা দুটো সূত্র লিখব। একটা সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই একটা। আর একটা হলো, আর একটা ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা। ওকে, মানে এটা যদি ভূমি হয়, এইটা তোমার হবে হাইট, যেটাকে আমি এইচ বলছি। তাহলে মনে করো ভূমি তোমার, এখানে ভূমি মনে করো এটা এ, তাহলে হাইট কি হবে? এ ইন্টু এইচ হবে। তাহলে ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু তোমার এইচ। ভূমি ইন্টু উচ্চতা হলো ক্ষেত্রফল। ওকে, এবার যদি এখান থেকে যদি উচ্চতা চায়, ক্ষেত্রফল দেওয়া থাকে, ভূমি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলকে ভূমি দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবে? উচ্চতা পেয়ে যাবে। আর একটা জিনিস লেখো, যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, মনে করো এইটা কর্ণ একটা আছে, এটা কর্ণ একটা আছে। ওকে, আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রে তোমার, মনে করো এই কর্ণটা হলো D1 ধরি, এই কর্ণটাকে যদি D2 ধরি, তাহলে আমরা করব হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। কী হলো বিষয়টা আবার বোঝো, এটা মনে রাখবে, কাজে লাগবে আজকের ক্লাসেই। সামুদ্রিকের ক্ষেত্রে তোমার, সরি এখানে হাফ নয়, 2 ইন্টু করো। ওকে, এই দিকটার হাফ হয় আর এই দিকটার 2 হয়। মানে তুমি যদি একে যদি হাফ দিয়ে গুণ করো না, তাহলে 2 কী হবে? ওর পাশে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এই দিকটায় 2 গুণ হবে। মানে সামুদ্রিকের ক্ষেত্রে তুমি যদি এই দুটো বাহুর যোগফল, এই দুটো বাহুর বর্গের যোগফলকে 2 দিয়ে গুণ করো, তাহলে দুটো কর্ণের বর্গের যোগফল পাবে। কর্ণ একটা D1 ধরেছি, একটা D2 ধরেছি। ওকে, তো দুটো বাহুর যেটা বর্গের যোগফল, দুটো বাহুর যেটা বর্গ আছে তার যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে দুটো কর্ণের বর্গের যোগফল পেয়ে যাবে। এই কিছু কনসেপ্ট তোমার মোটামুটি আজকের ক্লাসে লাগবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক, বাকিটা আমরা ক্লাস করতে করতে শিখবো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 20 সেমি ও 16 সেমি, তাহলে সামুদ্রিকের পরিসীমা কত? মানে এই যে সামুদ্রিক রয়েছে, একটা আছে 20 আছে, একটা আছে 16 আছে, তাহলে পরিসীমা 2 ইন্টু 20 যোগ 16 করে দিই, তাহলে চারটে বাহুর যোগফল পেয়ে যাবে। মানে এই দুটো যোগ করে 2 দিয়ে গুণ করা মানে কি চারটের যোগফল, মানে এটা 16 হলে এটা 20 হবে। তো এখানে করে দাও, এখানে 6, 2 আর 1 3, 2 ইন্টু 36 মানে কত? 72 সেমি, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 10 সেমি ও 12 সেমি হলে সামুদ্রিকের পরিসীমা কত? সেম টাইপের কোশ্চেন। সামুদ্রিক একটা যদি 10 হয়, এটা যদি 12 হয়, তাহলে 2 ইন্টু 12 যোগ 10 করে দাও,
চারটে বাহুর যোগফল হয়ে গেল, এটা 12 হলে এটা 10 হবে। চারটেকে যোগ করো কিংবা দুটোকে যোগ করে ডবল করে দাও। তাহলে এখানে পাচ্ছি 2 ইন্টু 2, 1 আর 1 2, 22, 22 দুগুণে 44 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে একটি সামুদ্রিকে সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 12 সেমি ও 14 সেমি হলে সামুদ্রিকের পরিসীমা কত? সেম টাইপের কোশ্চেন। তাহলে এই সামুদ্রিক রয়েছে, এটা যদি 14 হয়, এটা যদি 12 হয়, তাহলে আমি করব 2 ইন্টু 14 যোগ 12। তাহলে 2 ইন্টু 4 2 6, 1 আর 1 2, 26। তো 26 দুগুণি কত? তোমার 52। তো 52 সেমি হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। রানিংয়ে করছি কারণ বেসিক কনসেপ্ট ক্লাসের শুরুতেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। পরে কোশ্চেন আসো, একটি সামুদ্রিকের ভূমি 35 মিটার এবং উচ্চতা 18 মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? ভূমি বলে দিয়েছে 35, এটা যদি 35 হয়, উচ্চতা, এই উচ্চতা আছে হলো 18 মিটার আর এটা 35 মিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল একটা সূত্র তোমাদেরকে আজকেই বললাম, ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা বলতে পারি। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু সামুদ্রিক করাচ্ছি তাহলে নিশ্চয়ই সামুদ্রিকের ক্ষেত্রফল লিখবো। তো সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা, এই একটা সূত্র আছে। তাহলে 35 ইন্টু 18 করে দাও, 5 এবং 90 শূন্য, হাতে আমার 9 রয়েছে, 18 দুগুণে 36, আর তোমার এখানে 3 আছে তাই না, 3 8 54, হাতে 9 ছিল, 9 4 13 3, আর তোমার 5, তাহলে 5 রেখে 6 হয়ে যাবে, 630 বর্গমিটার হবে অ্যান্সার। এটা হবে ক্ষেত্রফল, যেটা অপশান নাম্বার এতে আছে, এ হবে এটা কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বলেছে একটি সামুদ্রিকের একটি বাহু 14 সেমি, বিপরীত বাহু থেকে বাহুটির দূরত্ব 16 সেমি হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? মানে বলতে চাইছে এই যে একটি বাহু যদি 14 সেমি হয়, মনে করো এটা 14 সেমি, বিপরীত বাহু থেকে ওই বাহুর যেটা দূরত্ব সেটা কত বলেছে? 16, তাহলে এই দূরত্বটাই হয়ে গেল তার উচ্চতা। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে কি? ভূমি ইন্টু উচ্চতা করে দাও, ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কি পাই আমরা? ক্ষেত্রফল পাই সামুদ্রিকের। তাহলে ভূমি কত? ভূমি আছে 14, আছে উচ্চতা আছে 16, গুণ করো, 4 × 64, 4 হাতে 6 রয়েছে, 16কে 16, 16 6 6 12 2, তো এখানে 22 চলে আসবে, 224 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। পরে প্রশ্ন আসো, একটি সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়া আছে 338 বর্গ সেমি, যদি উচ্চতা ভূমির দ্বিগুণ হয় তবে সামুদ্রিকের ভূমি ও উচ্চতার দৈর্ঘ্য কত? এই যে সামুদ্রিক রয়েছে, উচ্চতা ভূমির দ্বিগুণ, ভূমি যদি এক্স হয়, উচ্চতা কত হয়? মনে করো উচ্চতা হবে 2x, ওকে? যদি উচ্চতা ভূমির দ্বিগুণ, তো ছবিটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল, এরকম, তাই না? তাহলে ঠিক ছিল, ওকে, ধরে নাও, বুঝতে পারলেই হলো, কারণ এটা বড় দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বড় দেখানো উচিত এইটা। চলো এটাই ধরি, একই জিনিস, তুমি অঙ্ক বুঝতে পারলেই হলো। এটাকে মুছে দিলাম। এবার ভালো লাগছে যে 2xটা একটু বড় আছে, এক্সটা একটু ছোট আছে, ওকে? আমরা কি জানি ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল মানে কি? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হলো x, উচ্চতা হলো 2x, সমান সমান কি? 338। এখান থেকে পাচ্ছি 2x² সমান সমান 338, 2 দিয়ে কাটো, তোমার এখানে 33, তো 16 দুগুণি 32, আর 1 লাগবে, 9 দুগুণি 18, তো x² মান 169, তাহলে x এর মান কত হবে? 13, কারণ 13 স্কোয়ার হয় 169, x² মান যদি 169 হয় তাহলে x এর মান 13 হবে। x এর মান যদি 13 হয়, এটা কত হয়ে যাবে? 13 দুগুণি 26 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 13 13 হয়ে যাবে। কি চেয়েছে? ভূমি ও উচ্চতা, তাহলে 13 আর 26, যেটা এতে আছে। বোঝা গেল? বোঝা গেলে একটা লাইক করো, পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখো, তোমার সাবস্ক্রাইব বাটনের নিচের দিকে দেখবে এক জায়গায় হাইপ অপশান থাকে, ওটাকে অবশ্যই সাপোর্ট করো। 7 নম্বর কি বলেছে দেখো, একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 12 সেমি ও 14 সেমি এবং সন্নিহিত বাহু দুটির শেষ প্রান্তে যুক্ত কর্ণ 18 সেমি হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? বোঝা যাক, চলো। ভালো কোশ্চেন, এটাকে ট্রিপল স্টার দাও। কেন ভালো বলছি, দেখো এই যে সামুদ্রিক রয়েছে, বোঝো সামুদ্রিকের সন্নিহিত বাহু আছে একটা, যদি এটা যদি 14 হয়, এটা হবে 12 হবে, আর যে কর্ণ রয়েছে, এই যে একটা মনে করো একটা কর্ণ দেওয়া আছে 18,
আরেকটা কনসেপ্ট শুরুতে যেটা বলা হয়নি, এখানে বলে দিই চলো। সামুদ্রিকের কর্ণ সামুদ্রিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করে। মানে এই যে একটা ত্রিভুজ হলো এখানে, এই ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা দুটো সেম। তাহলে আমি এখান থেকে এটা 12 হলে এটাও 12 হবে। এখান থেকে যদি আমি এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে গুণ করি, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি আমি এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই অঙ্কগুলি এইভাবেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এইটুকুর ক্ষেত্রফলটাকে বার করো, এইটুকুর ক্ষেত্রফলটাকে বার করো, এইটুকুর ক্ষেত্রফলটাকে বার করো, এইটুকু, সেটাকে 2 দিয়ে গুণ করলে টোটাল সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়ে যাবে। দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র জানি কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, তারপর এস মাইনাস সি। এস মানে কি, এস মানে হলো অর্ধ পরিসীমা। টোটাল পরিসীমা কত, 12 আছে, 18 আছে, 14 আছে, তাহলে 10 10 20 30, 30 এখানে 40 44, 44-এর হাফ কত 22, তাহলে এস এর মান কত হলো 22, অর্ধ পরিসীমা 22। ওকে, ইন্টু দাও এস মাইনাস এ। ওকে, এ বি সি যে কোনো ধরলেই হলো, এস মাইনাস এ, চলো 14কে আমি ধরছি এ, তাহলে এস এস হলো 22, 22-এর থেকে 14 বাদ দিলে কত, 8 4 12, 8 পাচ্ছি। ইন্টু দাও এস মাইনাস বি করো, চলো 12কে ধরে নিই, তাহলে 22-এর থেকে 12 বাদ দিলে কত পাবো, 10 পাবো। ইন্টু দাও এস মাইনাস সি পড়ে থাকলো 18, তাহলে 18 4 22, এখানে 4 পেলাম, সমান সমান দাও, রুট ওভার দাও, কিংবা রুটের বাইরে এখান থেকে চলো ডাইরেক্টই বার করি আমরা, বোঝো। এখানে তো কার কার সহগ পাচ্ছি, এই 8কে ভাঙতে পারি 4 ইন্টু 2, আবার চলো এটাকে ভেঙে দিই 5 ইন্টু 2 করে দিই, তাহলে দেখো এই একটা 4, এই একটা 4, একটা 4 রুটের বাইরে আসলো, দুটোর জন্য একটা করে বাইরে আসে, 8 তো কেটে গেছে নিচে লিখেছি, 10ও কেটে গেছে নিচে লিখেছি। তো দেখো এই একটা 2, এই একটা 2, তাহলে দুটো 2 কেটে গিয়ে নিচে হলো একটা 2 আসলো রুটের বাইরে। এবার দেখো এখান থেকে বেরোলেও বা কী বেরোবে, 11 আর 2 বেরোবে, তো 11রও সহগ নেই, 2-এরও সঙ্গে কেউ নেই, 5 তো সিঙ্গেলই রয়েছে। তাহলে এইগুলিকে আবার গুণ করে দাও, সেটাকে রুটের মধ্যেই রেখে দিতে হবে, 5 দুগুণি 10, 5 দুগুণি 10 আর 11, কারণ এদের মিঙ্গেল করার জন্য এদের সেম জিনিস আর নেই। যেমন এখানে 4 ছিল, দুটো 4-এর জন্য একটা 4 বাইরে আসলো, এই রকম বিষয়টা এটার মধ্যে আমরা পাচ্ছি না। 22কে ভাঙলেও 11 আর 2 পাবো, 11 আর 2-এর সঙ্গে কেউ নেই, কারণ আর একটা 11ও নেই, আর একটা 2ও নেই, 5 তো আগের থেকেই সিঙ্গেল ছিল। তাহলে যা আছে তাই গুণ করে দাও, রুট ওভার 110 হয়ে গেল। এবার দেখো এটা পেলাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু টোটাল সামুদ্রিকের ক্ষেত্রফল চেয়েছে, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলই আমার লাগবে, তাহলে একে তুমি 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 4 ইন্টু 2 রুট ওভার 110 আসলো, কত আসলো, সমান সমান 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 রুট ওভার 110। এবার বলো রুট ওভার 110-এর মান কিন্তু এখানে বার করতে হবে। ওকে, রুট ওভার 110-এর মান এখানে বার করতে হবে। এখানে তোমার অ্যাপ্রক্স একটা অ্যান্সার নিয়েছে, চলো এখানে আমরা 110-কে একটু বর্গমূল করার চেষ্টা করি, এটাকে চলো মুছে দিলাম। যেহেতু কাছাকাছি আমরা কিছুই বার করতে পারছি না, কারণ দেখো এই সি আর বিটা কিন্তু একদম কাছাকাছি রয়েছে, এখানেই কিন্তু আমাদের প্রবলেম। তো এখানে আমাদেরকে 110-কে একটুখানি বর্গমূল করে দেখতে হবে কতটা আসতে পারে। ওকে, তো এখান থেকে তোমার দুটো করে নাও, তাহলে 1-কে একবার দেবো, এখানে 10 নামলো, 1-এর ডবল এখানে 2 আসবে, তো 0 বার যাবে, 0 দিলে দুটো 0 বসে যাবে, তো এখানে 10 পেলাম, 10-এর ডবল এখানে 20 আসলো, তো পয়েন্ট দিয়ে দুটো 0 নামাও। এখান থেকে দেখো 5 দিয়ে দিলে 5 0 5 0 0, এখানে 5 দিয়ে দিলে তোমার 5 5 25-এর 5 যাবে, 5 0 0, 2 বেশি হবে, 5 দুগুণে 10 বেশি হয়ে যাবে, 5 দিয়ে দিলে 4 দিয়ে দাও, 4 দিয়ে দাও, 4 4 16 গেল, 4 0 0 1 তো এখানে বসে গেল, 4 দুগুণি 8, এটা পাচ্ছি। ওকে, তো এখান থেকে যদি বিয়োগ করো, 6 4-এ 10, হাতে 1 রয়েছে, 1 আর 1-এ 2, 2 কত হলে 10, 8 হলে, হাতে 1 রয়েছে, 8 আর 1-এ 9, 9 কত হলে 10, 1 হলে, তো এখান থেকে এটার ডবল এখানে লিখতে হবে, 4-এর ডবল 8, 10-এর ডবল 20। এখান থেকে পয়েন্টের জন্য দুটো 0 নামিয়ে দাও। এবার কতবার যায় দেখো, এবার যদি আমি তোমার 9 বার দিই, তো 9 দুগুণে 18, 9 বার যেতে পারে, চলো 9 বার দিয়ে দেখি। এখানে 9 বার দিলে 9 9 81, 1 হাতে 8 রয়েছে, 8 9 72, 72 8-এ কত হচ্ছে, 72 8-এ 80, 80 0, হাতে আমার 8 রয়েছে, 9 0 0, 8 বসে গেল, 9 দুগুণে 18। তো দেখো এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, দেখো সামান্য একটু বেশি হয়ে যাচ্ছে 9 দিয়ে। ওকে ওকে, মানে তোমার
400 একটুখানি কম বেশি হয়ে যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা নিতে পারি, কিংবা দেখো এটাকেই নিয়ে এর কাছাকাছি যেটা আছে সেটাকে আমরা অ্যান্সার করব। ওকে, কিংবা এর থেকে একটা কম নিয়ে তার উপরে কাছাকাছি যেটা আছে সেটাকে অ্যান্সার করতে, এইটার সঙ্গে চলো এটাকেই নিই। তাহলে কী হবে, সমান 16 ইন্টু 110 মান আমরা পেলাম, √110 মান 10.49। এটাকে নিয়েই করি, এর থেকে একটুখানি কম হবে অ্যান্সারটা। ওকে, সামান্য একটু কম হবে। চলো এটাকে গুণ করি। 9 ষোলং কত হচ্ছে 144, 144-এর 4, হাতে আমার কত রয়েছে 14 রয়েছে। 4 ষোলং 64, 64 আর 14, 4 4 8 6 রেখে 7, এখানে 8 বসলো। এখানে পয়েন্ট আছে তো 2 ঘর আগে তো পয়েন্ট যাবে, হাতে 7 আছে, 16 0 0, 7 বসে গেল, 16 1 16, 167.84। তাহলে আমরা অপশান নাম্বার কোনটাকে নেবো বলে, অপশান নাম্বার সি কে নেবো। এর থেকে 167.84 থেকে সামান্য একটু কম হবে, তো অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার, 167.80। এত বর্গ সেমি হবে অ্যান্সার। ওকে, শুধুমাত্র এই ক্যালকুলেশনটার জন্যই এটা ট্রিপল স্টার দিলাম। পরে কোশ্চেন আসো। একটি সামান্তরিকে সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 130 মিটার ও 140 মিটার এবং সন্নিহিত বাহু দুটির শেষ প্রান্তে যুক্ত কর্ণ 150 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তাহলে একটা সামান্তরিক যদি আমরা আঁকি, একটা 130, এটাকে 130 ধরি, এটাকে 140 ধরি, এটাকে ধরবো, একটা আছে 150, এটাকে ধরবো 150। সেম আগের প্রসেস। এই যে কর্ণটা সামান্তরিকের দুটি সমান ত্রিভুজে ভাগ করছে, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে তাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করবে তাকে 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে এই ত্রিভুজটা যদি ক্ষেত্রফল বার করতে হয়, এটা 130 হলে এটা 130, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র রয়েছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এস মানে কি অর্ধ পরিসীমা, টোটাল পরিসীমা কত হচ্ছে 130, 140 আর 150, কত হচ্ছে দেখো তোমার 130, 140 আছে আর আছে 150, 0 5 5 4 9 10 11 12, হাতে 1 রয়েছে, 1 রেখে 2 3 4, 420। অর্ধ পরিসীমা মানে এর হাফ হবে, এর হাফ করলে কত পাচ্ছি 210। তাহলে 210 হলো অর্ধ পরিসীমা। তাহলে এখানে রুট ওভার দাও, এখানে লেখো 210 ইন্টু দাও এস মাইনাস এ। তাহলে 210-এর থেকে একবার 130 বাদ দাও, এটাকেই চলো এই ধরি, 130 70 হচ্ছে 200, তাহলে 80 হয়ে গেল। 210 আছে কারণ এস মাইনাস বি, চলো বি 150-কে ধরি, তাহলে 150 আর 50-এ 200, তাহলে আর এদিকে 10 আছে, হয়ে গেল 60 ইন্টু দাও 200 থেকে, এই 210 থেকে যদি 140 বিয়োগ করি, 140 ওদিকে 60-এ হচ্ছে 200, তাহলে এখানে আসবে 70 আসবে। এবার রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসে, একে চলো ভাগ করি, 70 আর 3 করে দিই, তাহলে এই একটা 70, এই একটা 70, দুটো 70-এর জন্য একটা 70 বাইরে আসলো। এই 60-কে 3 ইন্টু 20 করে দিই, তাহলে এই একটা 3, এই একটা 3, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসলো। এই 80-কে 20 ইন্টু 4 করে দিই, তাহলে এই 20-র জন্য একটা 20 রুটের বাইরে আসলো। আর 4 মানে 2 স্কোয়ার 4 হয়, মানে 2 আসবে। এটাকে গুণ করো, এটাকে গুণ করলে কত হচ্ছে 3 7 21, কিংবা এখানে করো 2 2 4, 3 4 12, 7 12 84, পাশে দুটো শূন্য বসবে। ওকে, এটা কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আর আমার চেয়েছে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল, মানে টোটাল এই সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে, এইটাকে 2 দিয়ে গুণ করে দেবে, কারণ একটা ত্রিভুজ পেয়েছি, একে 2 দিয়ে গুণ করলে দুটো ত্রিভুজ, মানে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, 0 0 4 2 8, 8 2 16, এইটা হবে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল এত বর্গমিটার, যেটা আমাদের অপশান নাম্বার 16800 অপশান নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি সামান্তরিকে সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 14 সেমি হলে সামান্তরিকের কর্ণ দুটির বর্গের যোগফল কত? এটা সূত্র আজকের ক্লাসে লিখেছি। সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের যোগফল মানে কি, তোমার 2 ইন্টু বাহু, দেখো বাহুদ্বয়ের বর্গের সমষ্টি সমান সমান কী পাবো, সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি পাবো। তাহলে একটা আছে 12, তাহলে 12 স্কোয়ার যাবে, যোগ 14 স্কোয়ার যাবে, সমান সমান কী পাবো, এই কর্ণদ্বয়ের বর্গের যোগফল পেয়ে যাবো। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, 2 ইন্টু 12 স্কোয়ার 144, 14 স্কোয়ার হলো 196, এখান থেকে পাচ্ছি 2 ইন্টু
6 4 10 0 হাতে 1 রয়েছে, 9 রেখে 10, 4 14 4, হাতে আমার 1 রয়েছে, 1 রেখে 2 রেখে 3, 340 পাচ্ছি। 0 4 দুগুণি 8, 3 দুগুণি 6, তো 680 সেমি হবে অ্যান্সার। তাহলে সামুদ্রিকের কর্ণ দুটির বর্গের সমষ্টি হলো 680 সেমি, যেটা এতে রয়েছে। যদি বুঝে না থাকো, ক্লাসের শুরুতে যে বেসিক কনসেপ্টটা দেখিয়েছি সেটাকে একবার ফলো করো। পরের কোশ্চেন, একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 11 সেমি এবং 13 সেমি হলে একটি কর্ণ 20 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা কি জানি? 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি মানে 11 স্কোয়ার যোগ 13 স্কোয়ার সমান সমান কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি হয়, মানে একটা কর্ণ 20, তাহলে 20 স্কোয়ার যাবে, প্লাস আর একটা কর্ণ জানি না, মনে করো এক্স, তাহলে একটা যাবে এক্স স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 11 স্কোয়ার কত? 121, 13 স্কোয়ার 169, এখানে 20 স্কোয়ার 400, প্লাস এক্স স্কোয়ার। ক্যালকুলেশন করো, 2 ইন্টু তোমার 9 রেখে 10 0 হাতে 1 রয়েছে, 6 রেখে 7, 7 2 9, 1 রেখে 2 290 পাচ্ছি, সমান সমান 400 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে কত পাচ্ছি? 0, 9 দুগুণে 18, 8 হাতে 1 রয়েছে, 2 দুগুণে 4 একে 5, 410টাকে এ পাশে আনো, মাইনাস 410 সমান সমান এক্স স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 180 সমান সমান এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ারের মান যদি 180 হয়, আমার কি লাগবে? অপর কর্ণ চেয়েছে, আমার লাগবে হলো এক্সের মান কত। এখান থেকে দেখো তথ্য অসম্পূর্ণ তা তো নয়, তথ্য তো ঠিকই আছে, ডি কেটে দাও। এখান থেকে 180 বর্গমূলই হবে অ্যান্সার, কিংবা এক্স স্কোয়ারের মান যদি 180 হয় তাহলে এক্সের মান কত হতে পারে? আমি যদি 15 ধরি এক্সের মান, পয়েন্টটাকে বাদই দাও, 15 ধরি, তো 15 স্কোয়ার 225, এখানে আছে কত? 180, তো এটা তো হওয়ার সম্ভাবনাই নেই। আমি যদি 18 ধরি, 18 স্কোয়ার 324, এটা তো আরও হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে আছে 180, তো এটাকে কেটে দাও, তো অপশন নাম্বার সি হবে অ্যান্সার। 13 স্কোয়ার কত? 169, তো 13.41 স্কোয়ার করলে 180 কাছাকাছি হবে, বা কারণ এখানে প্রায় বলে দিয়েছে, মানে এটা স্কোয়ার করলে তোমার 180 কাছাকাছি হবে, তো অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, কারণ এ বি কেটে গেল, ডি তো কেটেই গেল, তো সি হবে অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে? বলেছে একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 11 সেমি ও 8 সেমি এবং একটি কর্ণ 10 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? সেম টাইপের কোশ্চেন। আমরা জানি 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি 11 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান সমান কী যাবে? তোমার কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, মানে 10 স্কোয়ার যোগ আরেকটা কর্ণ জানি না, মনে করো এক্স, তাহলে একটা যাবে এক্স স্কোয়ার। তো 2 ইন্টু 11 স্কোয়ার কত? 121, প্লাস দাও 8 স্কোয়ার 64 দাও, 10 স্কোয়ার 100 করে দিই, প্লাস এক্স স্কোয়ার। ক্যালকুলেশন করো এখান থেকে, 2 ইন্টু 4 একে 5, 6 7 8, 185 সমান সমান 100 ইন্টু এক্স স্কোয়ার। এখান থেকে কী পাচ্ছি? 5 দুগুণি 10, হাতে 1 রয়েছে, 8 দুগুণি 36 একে 37 সমান সমান 100 মাইনাস এক্স স্কোয়ার, 100 ইন্টু এক্স স্কোয়ার। সরি, এখানে প্লাস ছিল, তো প্লাসটাকে ইন্টু লিখে ফেলেছি, 100 প্লাস এক্স স্কোয়ার। ওকে, 100টা ওপাশে গেলে কী হবে বলো? বিয়োগ হয়ে যাবে, মানে এখানে 270 হয়ে যাবে, ডাইরেক্ট লিখলাম। এটা হলো এক্স স্কোয়ারের মান, আমার লাগবে হলো এক্সের মান। তথ্য অসম্পূর্ণ তো হবে না এটাতেও, তো দেখো কোনটা হতে পারে, কার স্কোয়ার এইটার কাছাকাছি যেতে পারে। যদি 16 স্কোয়ার ধরি 256, তো এটা হতে পারে। পরেরগুলি দেখি, 18 স্কোয়ার হলো 324, তো এটা তো অনেক দূরে, এটা হবেই না। 17 স্কোয়ার হলো 289, এটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তো এটাও হবে না। তাহলে অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে এইগুলি কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে, কারণ প্রায় বলে দিয়েছে। এবার তুমি তো এমন নয় যে তুমি 270-এর প্রথমে যেমন একটা তোমার কাছাকাছি ছিল বলে আমরা ওটার বর্গমূল করেছিলাম √110, কিন্তু এখান থেকে তো আমার অপশান টেস্ট করে হয়ে যাচ্ছে, তাহলে আমি এটার কেন বর্গমূল করতে যাব, তাই না? তো এইগুলি কিন্তু তোমাকে অপশান টেস্ট করেই অ্যাটেন্ড করতে হবে, এটার এই প্রসেস। ওকে, 12 নম্বর আসো। বলেছে একটি সামান্তরিকের বিপরীত দুটি বাহুর মধ্যে দূরত্ব যথাক্রমে 15 সেমি ও 25 সেমি এবং সামান্তরিকের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে সামান্তরিকের বাহু দুটির দৈর্ঘ্য কত? এটা কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপ্ট। ওকে, দেখো এই যে সামান্তরিক রয়েছে, সামান্তরিকের বলেছে বিপরীত বাহু দুটির মধ্যে দূরত্ব, মনে করে এটা যদি 15 হয়, 15 ও 25 সেমি, তাহলে এই দুটো বাহুর মধ্যে দূরত্ব কত? এটা হয়ে যাবে 25 সেমি। ওকে, এখান থেকে চেয়েছে সামান্তরিকের বাহু দুটির দৈর্ঘ্য কত, মানে
এটাকে তুমি এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে এই এক্সের মান আর ওয়াইয়ের মানটাও লাগবে আমাদের। ওকে, বাহু দুটির দৈর্ঘ্য কত, এই একটা বাহু এই একটা বাহু, এই দুটোর মান লাগবে আমাদেরকে। কি করে আমরা বার করব? দেখো আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি, আর দেওয়া আছে ক্ষেত্রফল। আমরা একটা জিনিস জানি, ক্ষেত্রফল মানে কি, ভূমি ইন্টু উচ্চতা। এটার ভূমি এটাই এক্স, মানে এটাও এক্স হবে। এটার যদি ভূমি এক্স হয়, উচ্চতা কত হবে? এটার উচ্চতা দেখো 15, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান কী পাই? ক্ষেত্রফল। এটা দেওয়া আছে 150, সমান 150 করে দাও, 150। 15 দিয়ে কাটো, 10 পাবো। তাহলে এক্সের মান কত পেলাম? 10 পেলাম। এত সেমি, তো একটার মান তো পেয়ে গেছি 10। একমাত্র অপশান নাম্বার এতে আছে, তুমি এটা করেও বেরিয়ে যেতে পারো, কিংবা আরেকটা যদি তোমার করার ইচ্ছা থাকে করো। আরেকটা কী করে বার করবে? দেখো এইটার ক্ষেত্রে এটাকে ভূমি ধরো, ওয়াইকে যদি ভূমি ধরি তাহলে ভূমি ওয়াই ইন্টু উচ্চতা কত? উচ্চতা, তাহলে ওয়াইকে ভূমি ধরলে উচ্চতা হয়ে যাবে এই 25, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান কি? ক্ষেত্রফল, যেটা 150 দেওয়া আছে। 25 দিয়ে কাটো, 6 পয়সে 150, ওয়াই সমান হয়ে গেল কত? 6 সেমি। ওকে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরেরটাও সেম টাইপের কোশ্চেন। একটি সামান্তরিকের বিপরীত দুটি বাহুর মধ্যে দূরত্ব যথাক্রমে 12 সেমি ও 16 সেমি এবং সামান্তরিকের ক্ষেত্রফল 144 বর্গ সেমি হলে সামান্তরিকের বাহু দুটির দৈর্ঘ্য কত? বাহু দুটির দৈর্ঘ্য মানে একটা বাহু যদি এক্স হয় আর একটা বাহু ওয়াই হবে, এটা ওয়াই হলে এটাও ওয়াই, এটা হবে এক্স। এবার দুটোর মধ্যে দূরত্ব, মানে এই দূরত্ব মনে করো 12, এই দূরত্ব, আর এই দূরত্বটা যেটা দিয়েছে সেটা মনে করো 16 দিয়েছে। আমরা কি জানি, এক্সের মান বার করতে গেলে এক্সকে ভূমি ধরো, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 12। এক্সের ক্ষেত্রে এক্সের সাপেক্ষে এক্স ভূমি যদি ধরি, এক্সের সাপেক্ষে উচ্চতা হচ্ছে 12, ভূমি ইন্টু উচ্চতা মানে ক্ষেত্রফল 144 দেওয়া আছে, 12 দিয়ে কাটো, 12 12 144, এক্সের মান এখানে পেলাম 12 সেমি। তো 12 সেমি একমাত্র বলেছি, এটা এদের কোনোটিই নয়, তো আরেকটা এখানে বার করতে হবে। মনে করো একটা 12 সেমি আছে, আরেকটা এখানে তোমার এটা মনে করো ওয়াইয়ের মান 9 বেরোলো না, তাহলে তো ডি হবে অ্যান্সার, তাই না? এটা কেটে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু ওয়াইয়ের মান যদি 9 না বেরোয় তাহলে তো ডি অপশান হতে পারে। ওকে, তো চলো ওয়াইয়ের মানটাকে বার করো। ওয়াই যদি ভূমি ধরি তাহলে ভূমি ইন্টু উচ্চতা মানে ক্ষেত্রফল, ওয়াইয়ের সাপেক্ষে উচ্চতা কত? 16, তাহলে ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল কত? 144। এবার 16 দিয়ে কাটলে 9 16 144 হচ্ছে, তো মিলে গেছে। তো অপশান নাম্বার এ আমরা এবার নিঃসন্দেহে বলতে পারি এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেনে আসো, কি বলেছে দেখো। এ বি সি ডি একটি সামান্তরিক আঁকো, চলো আমার সঙ্গে সঙ্গে আঁকো। এটা এ দাও, এটা বি নাম দাও, এটা সি দাও, এটা ডি দাও। এ বি সি ডি একটা সামান্তরিক, বি এ ডি, কোণ বি এ ডি মানে এই কোণটার কথা বলেছে, যেটা মাঝে থাকে সেটা হলো কোণ হিসাবে যায়, এটা বলেছে 75 ডিগ্রি। তাহলে এ বি সি এই কোণটা চেয়েছে, এই কোণটা আমার কত হবে? দেখো একটা জিনিস বোঝো, এটাকে আরেকটু টানো, এটাকে যদি আরেকটু টানো, তোমার এটা যদি 75 হয়, এই সাইডের যে জিনিসটা পাচ্ছ না, যে কোণটা, দেখো এইটা আর এইটা যেহেতু সমান্তরালভাবে যাচ্ছে, তো এটা যদি 75 হয়, এইটা তোমার কোন দিকের কোণটায়, এইটা তোমার ডান সাইডের কোণটা যদি 75 হয়, এই দাগেরও ডান সাইডের কোণটা 75 হবে। ওকে, সামান্তরিকের ক্ষেত্রে তাহলে এটা যদি 75 হয়, আমার লাগবে হলো এই কোণটা লাগবে। আমি জানি কোনো সরলরেখার উপরে যদি এই রকম কোণ উৎপন্ন হয় তাহলে এই কোণটার মান কত? 180 ডিগ্রি জানি। সরলরেখা, কোনো সরলরেখা মানে কত ডিগ্রি কোণ করছে? 180 ডিগ্রি কোণ করছে। একটা সরলরেখা মানে 180 ডিগ্রি কোণ, তাহলে এই টোটাল কোণটার মান কত? 180 ডিগ্রি। তার থেকে যদি 75 ডিগ্রি বাদ দিই তাহলে নিশ্চয়ই আমি এই কোণটা পেয়ে যাব, এই কোণটা যেটা আমার লাগবে সেই কোণটা পেয়ে যাব, কারণ দুটো মিলে হচ্ছে 180। তার থেকে তুমি 75 একটা জানি, বাদ দিয়ে দাও, 5 7 রেখে 8, তো 105 ডিগ্রি হবে। এই কোণটা 105 ডিগ্রি, এটাই আমাদের চেয়েছে এ বি সির মান কত, যেটা বিতে আছে 105 ডিগ্রি। কনসেপ্ট কেমন লাগছে কমেন্টে জানাও। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো। বলেছে এ বি সি ডি একটি সামান্তরিকের কোণ এ বি সি সমান 55 ডিগ্রি হলে কোণ সি ডি এর মান কত? এ দাও, বি দাও, সি দাও, ডি দাও। এ বি সি 55, এ বি সি এই কোণটা হলো 55 ডিগ্রি। কি চেয়েছে? সি ডি এ এই কোণটা,
এই কোণটাও 55 ডিগ্রি হবে। কেন? এখানে আরেকটা কনসেপ্ট বলি, শোনো। ক্লাস করাতে করাতেও কিছু কনসেপ্ট বলবো বলেছিলাম, এটাও তার আরেকটা কনসেপ্ট যেটা ক্লাসে শুরুতে বলা হয়নি, যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত দুটো কোণ সবসময় সমান হয়, মানে এটা 55 হলে এটাও 55 হবে, তো ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 36 সেমি 27 সেমি, যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব 12 সেমি হয়, তবে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত? বোঝো, সামান্তরিক রয়েছে, বড়টাকে চলো 36 লিখি, ছোটোটাকে চলো 27 লিখি। এর বলেছে যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব, এইটা আর এইটা তো ছোটো বাহু দেখে বোঝা যাচ্ছে, তো এই ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব যেটা বলেছে সেটা বলেছে 12 সেমি। তাহলে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব মানে এইটা, এটা বড় বাহু, এটা মনে করো এইচ, এই এইচের মানটা আমার লাগবে, বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, এখান থেকে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো ভূমি ইন্টু উচ্চতা। এইটার সাপেক্ষে যদি ভূমি 27 ধরি, তাহলে 27 ইন্টু 12 হবে ক্ষেত্রফল। ভূমি হলো 27, উচ্চতা হলো 12, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, এটা কি পেলাম? ক্ষেত্রফল পেলাম। আবার আমি যদি 36কে ভূমি ধরি, তাহলে 36কে ভূমি ধরলে 36 ইন্টু উচ্চতা কত? এইচ, এটাও কিন্তু ক্ষেত্রফল, দুটোই ক্ষেত্রফল। একই সামান্তরিকের দুটোই ক্ষেত্রফল মানে এটার মানও যা এটার মানও তাই, মাঝে সমান দিতে পারি। এবার ক্যালকুলেশন করো, 12 দিয়ে কাটো, 3 12 36, 3 দিয়ে কাটো, 3 9 27, তাহলে এইচের মান কত পেলাম? 9। তাহলে 9 সেমি হবে অ্যান্সার, যেটা আমাদের দরকার, যে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত? 9 সেমি, যেটা সিতে আছে। চলো, তোমাদের টোটাল 17টায় কোশ্চেন আছে। এই কোশ্চেনটায় কী বলেছে দেখো, একটি সামান্তরিকের 30 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু 6 সেমি, অপর বাহুর সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা নির্ণয় করো। মানে বিষয়টা এরকম বলেছে যে এই হাইটটা চেয়েছে, এটা বলে দিয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 30 ডিগ্রি হয়, তোমার একটি বাহু কত বলেছে? একটি বাহু 6 বলেছে। এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে ডাইরেক্ট একটা সূত্র লিখে রাখো, উচ্চতা সমান সমান সাইন থিটা। ওকে, উচ্চতা সমান সমান সাইন থিটা ইন্টু তোমার একটি বাহু মনে করো এ, তাহলে সাইন থিটা ইন্টু একটি বাহু। ওকে, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি আছে এখানে, তাহলে দেখো সাইন 30 ডিগ্রি ইন্টু এ মানে কত হচ্ছে? 6 আছে, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফ ইন্টু 6, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে 3 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। ওকে, তাহলে এটার বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো, এই ক্ষেত্রে একটা জিনিস বোঝো, এই 6টাকে তুমি এইখানটায় ধরো, এই 6টাকে তুমি যদি এখানটায় ধরো, তাহলে আমরা কনসেপ্ট বলতে পারি, তাই না? কারণ তোমার 30 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু মানে যে কোনো সঙ্গে তোমার লেগে থাকবে। যদি আমি সাইন থিটা ধরি, সাইন থিটা মানে কি? তোমার লম্ব বাই অতি হয়। ওকে, সেই কনসেপ্টে তুমি এটাকে করতে পারো, মানে তোমার কি দাঁড়াচ্ছে? লম্ব বাই অতি সাইন থিটা, মানে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে এই একটা দেখো, এখান থেকে আরও কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, তাহলে এই সাইন মানে কি? লম্ব বাই অতি, তাহলে এই 1 হলো লম্ব আর 2 হলো কি? অতি। 2 যদি অতিভুজ হয়, অতিভুজ দেখো এইখানে কত পাচ্ছি? এই কোণটা তো আমার 90 ডিগ্রি, তাই না? এই কোণটা তো 90 ডিগ্রি, এটা তো দেখে বোঝা যাচ্ছে। তাহলে তোমার অতিভুজ কোনটা? এইটা, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কত? 6, অতিভুজ 6, তাহলে এই 2 এর মানই কত? 6, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 1 এর মান কত? 1 এর মান 3, এটাই ধরেছি আমি। লম্ব কত? 1, আমার এই লম্বটাই তো লাগবে, যেটা বিতে আছে। আমার এই লম্বটাই লাগবে, লম্ব মানে আমার হিসাবে 1 হয়েছিল, 2 এর মান 6 হলে 1 এর মান কত বেরোলো? 3 বেরোলো, এই লম্বটাই আমার লাগবে, এটা হয়ে গেল 3 সেমি। উচ্চতা কত? 3 সেমি। তো চলো, টোটাল কনসেপ্ট এবং ট্রিক সহ শেখালাম। ক্লাসটি ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টোটাল প্লেলিস্ট করা আছে তোমাদের জন্য, প্লেলিস্ট সলভ করো।